আমরা কিন্তু সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে 2024 আগস্টের শেষ দিকেই জানি যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ অন্তত আর একজন আপিল বিভাগের বিচারপতি সে সময় সেনা সদর দপ্তরে সেনা হেফাজতে প্রাণ ভয়ে লুকিয়েছিলেন সপরিবারে। কাজেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, যার অপসারণে 5ই আগস্ট থেকে লাগাতার মব চলছে, ভাঙাভাঙি চলছে বিচারপতিদের জাজেস কোয়ার্টার থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনে এবং স্থাপনায়, তিনি যে কোনোভাবে প্রাণ সংশয় নিয়ে সেদিন মানে 8ই আগস্ট আপিল বিভাগে আসেন নাই সেটা নিশ্চিত। তাহলে সেনা হেফাজতে থাকা আপিল বিভাগের বিচারপতিরা বা প্রাণ ভয়ে পালিয়ে থাকা বিভিন্ন নিরাপদ জায়গায় আপিল বিভাগের বিচারপতিরা কিভাবে এলেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার জন্য একটা মিথ্যা গল্প হাজির করেছেন। তিনি বলেছেন 2 জন বিচারপতি আপিল বিভাগে বসেছিলেন বেঞ্চে, আর অন্যদের সঙ্গে তারা তখন ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পূর্ণাঙ্গ বেঞ্চের সিদ্ধান্ত নেন। কিন্তু 10ই আগস্ট পদত্যাগের আগে যখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ভার্চুয়ালি একটা ফুল কোর্ট সভা ডেকেছিলেন, তখনও কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে ওই ফুল কোর্ট বেঞ্চ ভার্চুয়ালিও বসতে পারে নাই এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে হয়েছিল তাদের দেওয়া ডেডলাইনের মধ্যে। কাজেই রাষ্ট্রপতি যে এই পুরো প্রক্রিয়াটি নিয়ে তার মাথায় তৈরি একটা গল্প বলছেন তাতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে কার নির্দেশে বা অন্য কেউ তাকে এই গল্প বানিয়ে দিয়েছে কিনা।